বাঁকুড়া ঘুরঘুরিয়াতে নতুন পেট্রোল পাম্প ওপেনিং এবং সেই ওপেনিং এর সময় আমরা এসে গেছি, আপনাদেরকে সেই অনুষ্ঠান দেখাবো। এসেছেন বিশিষ্ট ব্যক্তিরা, টিএমসি স্যার থেকে শুরু করে মেয়র থেকে শুরু করে অনেকেই এসেছেন, সবই আপনাদেরকে দেখাবো। একদম বাঁকুড়া ঘুরঘুরিয়ার যে রোডটা, মানে বড়জোড়া থেকে সোজা চলে আসেন, রোডের ঠিক সাইডেই দেখতে পাচ্ছেন ভারত পেট্রোলিয়াম। বেশ বড় একটা পেট্রোল পাম্প ওপেন হয়ে গেল, সবার জন্য অনেক খুশির খবর, কারণ এখন এত যানবাহন বেড়েছে, অনেক পেট্রোল পাম্পও দরকার তো, আর সেই জন্য রাস্তার পাশেই একটা বেশ সুন্দর পেট্রোল পাম্প আপনাদেরকে সে ওপেনিং প্রোগ্রামে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন আমি দেখিয়ে দিই আপনাদেরকে। এখন অনেকেই বিশিষ্ট ব্যক্তিরা এসেছেন, কি সুন্দর সাজিয়েছে দেখুন, বেলুন দিয়ে পুরো পেট্রোল পাম্পটাকে সাজিয়েছে। সবাই তাড়াতাড়ি জয়েন করে একটু শেয়ার করবেন আজকের লাইভটা। অনেক গেস্টরা আজকে এসেছেন এবং অনেক মানে মানুষ, অনেক দর্শকের উপস্থিতিতে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠানটা হচ্ছে। ডিএসবি পেট্রোলিয়াম এবং তারই ইনঅগারেশন সেরেমনি আপনারা দেখতে পাচ্ছেন, এবং চিফ গেস্ট এসেছেন অর্পিত তিওয়ারি স্যার এবং আরও অনেকেই। আর এখানে যে পেট্রোল পাম্পটা আপনারা দেখতে পাচ্ছেন তার অনার হচ্ছেন দুর্গাদাস ঘোষ। হ্যাঁ, দুর্গাদাস ঘোষ মহাশয় আছেন, আমি সবই দেখাবো। এখন মঞ্চে মাননীয় ব্যক্তিদের, মাননীয় বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে। সেই শুভক্ষণের দিকে এগিয়ে যাব। ওপেনিং সেরেমনির দিকে যা হবে দেখাবো। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন। অলরেডি প্রেজেন্ট হয়ে গেছেন আমাদের মঞ্চে এবং আমরা আরো অনেককেই হয়তো আগামী সময়ে পাবো। তো প্রত্যেকের উপস্থিতি আমাদেরকে সমৃদ্ধ করবে, আমাদেরকে সাহস যোগাবে আগামীতে এগিয়ে যাবার। তবে এই মুহূর্তে আমি মঞ্চে আহ্বান জানাবো যে মানুষটি এই মুহূর্তে বলতে পারি বিজনেস ম্যাগনেট হয়ে দাঁড়িয়েছেন, অ্যাজ এ ব্র্যান্ড নিজেকে তুলে ধরেছেন এবং আগামী যারা ব্যবসায়ী ভাবে এই রাস্তায় হাঁটতে চান তাদের কাছে নিজেকে আদর্শ করে তুলছেন। আমরা যার ডাকে আজকে এখানে এসে উপস্থিত হয়েছি, আমি আহ্বান জানাবো শ্রী দুর্গাদাস ঘোষ একটু চলে আসবেন। দ্য অনার অফ ডিএসবি পেট্রোলিয়াম, এই মুহূর্তে তারই ডাকে আমরা আমন্ত্রিত অতিথি। এবং কথা বলতেই হয়, শুধুমাত্র সামাজিক কার্যকলাপ নয়, তার সাথে সাথে ব্যবসায়িকভাবে যেভাবে উনি এগিয়ে যাচ্ছেন একদমই আমাদের প্রত্যেকের কাছে একটা ব্র্যান্ডে পরিণত হয়েছেন এবং আগামীও ওনাকে ফলো করছে, এটা বললে বোধহয় খুব একটা ভুল হবে না। তো স্বাগতম জানাবো আমরা এবং চলুন আপনাদের প্রত্যেকের অনুমতি নিয়ে ডিএসবি পেট্রোলিয়ামের অনার উঠে গেছেন। শুরুতে আমরা সম্মানিত দুর্গাদাস ঘোষ মহাশয়, উঠে গেছেন মঞ্চে। এটাই আমাদের ঐতিহ্য এবং এটাই আমাদের কালচার। আমরা আমাদের অতিথিদেরকে বরণ করব এবং শুরুতেই আমরা বরণ করব বিপিসিএল এর পক্ষ থেকে আমাদের মধ্যে প্রেজেন্ট রয়েছেন অনারেবল টিএম শ্রী অর্পিত তিওয়ারি স্যার। স্যারকে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করব ডিএসবি পেট্রোলিয়াম তার কর্ণধার মিস্টার দুর্গাদাস ঘোষ। তো একটু জোরে হাততালি প্রত্যেকের কাছে চেয়ে নেব আমরা। অর্পিত তিওয়ারি স্যারকে এখন অনার দুর্গাদাস ঘোষ উনি সংবর্ধনা দিচ্ছেন, এগিয়ে যাচ্ছেন, উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করলেন ওনাকে। উত্তরীয় পুষ্পস্তবক এবং তার সাথে সাথে আজকের দিনের যে স্পেশাল স্মারক, সে স্মারকটিও তুলে দেওয়া হচ্ছে অনারেবল টিএম শ্রী অর্পিত তিওয়ারি স্যার। এরপর আমরা পেয়েছি আমাদের মধ্যে আমাদের এলাকার বিধায়ক সম্মানীয় শ্রী অলোক মুখার্জি মহাশয়কে। আমরা ওনাকেও সম্মানিত করব এবং আমি অনুরোধ করব আগামী দ্য ফিউচার অফ ডিএসবি পেট্রোলিয়াম অবশ্যই এগিয়ে যেতে হবে। সাধুকে অনুরোধ করবো আমি এগিয়ে যাওয়ার জন্য এবং আমাদের সম্মানীয় বিধায়ককে বরণ করে নেওয়ার জন্য। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান তার পথ চলা সেটি দীর্ঘদিন আগেই হয়েছিল, তবে এবার নতুনভাবে। এরপর আমরা বরণ করে নেব আমাদের আরো এক অত্যন্ত কাছের মানুষ এবং প্রত্যেকটা ক্ষেত্রে যার সহযোগিতা আমরা পেয়ে থাকি, সম্মানীয় শ্রী সুখেনবিদ মহাশয়কে। এবং আমি দীপকে একটু চলে আসার জন্য অনুরোধ করবো। আমরা বলছিলাম দ্য ফিউচার অফ ডিএসবি, তো আগামী দুজনকেই সামনে আসতে হবে এবং শ্রী সুখেনবিদ মহাশয়, তাকে আমরা বরণ করে নেব।
অনেক গেস্টরা এসেছেন, অনেক দর্শকও এসেছেন। আনন্দ দেওয়ার জন্য এবং যে মানুষটির মস্তিষ্ক প্রসূত, যার উদ্যোগে এগিয়ে যায় বর্ষনা উৎসব, শ্রী সুখেন বিদ মহাশয়, আমরা বরণ করে নিচ্ছি তাকে। সুখেন বিদ মহাশয়কেও বরণ করে নেওয়া হলো, সংবর্ধনা দেওয়া হলো। নেক্সট আমাদের মধ্যে বিপিসিএল এর পক্ষ থেকে প্রেজেন্ট রয়েছেন শ্রী শুভম প্রজাপতি স্যার। আপনি একটু কমেন্ট করবেন, কোথা থেকে দেখছেন জানাবেন। বড় একটা পেট্রোল পাম্প গুড কোরিয়াতে ওপেন হলো, তারই ওপেনিং সেরেমনি আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমরা আমাদের মধ্যে প্রেজেন্ট রয়েছেন রাহুলজি, আমরা স্যারকেও বরণ করে নেব। এরপর আমরা রাহুলজিকে বরণ করে নেব এবং শ্রী অসিত ঘোষ, আমি একটু এগিয়ে আসতে অনুরোধ করব। যদিও একটা বৃহত্তর ফ্যামিলি, তবুও বড় দাদা হিসেবে যেভাবে পাশে থাকা, অনুরোধ করছি এগিয়ে আসার জন্য শ্রী অসিত ঘোষ। সুন্দর সাজিয়েছে পুরো পেট্রোল পাম্পটাকে, বেলুন দিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছে। আপনাদেরকে সবই দেখাবো। পেট্রোলের দাম আপনারা নিশ্চয়ই জানতে চাইবেন, নিশ্চয়ই আপনারা ডিজেলের দাম জানতে চাইবেন। অবশ্যই যা দাম হয় সেটাই হবে। কিন্তু ভারত পেট্রোলিয়াম ওপেন হয়ে গেল, তো পঞ্চায়েত সমিতির খুশির খবর সভাপতি একদম গুড কোরিয়াতে। দিদিকেও বরণ করে নেব। আমি আরেকবার দীপকে আসতে অনুরোধ করবো। তো বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন। টিএম অর্পিত তিওয়ারি স্যার থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে মানে যে আছেন এবং আরও অনেকেই আছেন। সবার নামই ঘোষণা করা হলো। সভাপতি কাজল পোড়েল মহোদয় আমাদের মধ্যে রয়েছেন এবং দিদিকে আমরা বরণ করে দিচ্ছি। উত্তরীয় পুষ্পস্তবক এবং তার সাথে আজকে দিনের যে স্মারকটি রয়েছে সেটিও তুলে দেওয়া হচ্ছে। একই সাথে দীপকে একটু থেকে যেতে হবে। আমরা দিদি রয়েছেন টিঙ্কি মণ্ডল, সম্মানীয় সদস্য বাঁকুড়া জেলা পরিষদ, আমরা ওনাকেও বরণ করে নেব। আমরা এরপর আমাদের মূল মঞ্চে রয়েছেন লোধাজি, আমরা ওনাকেও বরণ করে নেব। আমি বরণ করে নেওয়ার জন্য মঞ্চে আসতে অনুরোধ জানাবো শ্রী অঞ্জন মণ্ডল, একটু এগিয়ে আসতে অনুরোধ করব এবং আমরা বরণ করে নেব লোধাজিকে। যারা জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে ডিএসপি পেট্রোলিয়ামের যে অনার দুর্গাদাস ঘোষ, ওনার আমন্ত্রণে এসেছি আজকে এখানে একদম গুড কোরিয়া থেকে আপনাদেরকে এই অনুষ্ঠান দেখাচ্ছি। সবার জন্য খুশির খবর, যারা বড়জোড়ায় থাকেন বা গুড কোরিয়াতে থাকেন বা এই রাস্তা দিয়ে যারাই যাতায়াত করেন, এই দেখুন তাদের জন্য, সবার জন্য খুশির খবর। কারণ আবার একটা পেট্রোল পাম্প ওপেন হতে আরও অনেকের সুবিধা হবে। খুব সুন্দর। একই সাথে আমাদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক, অনেক দিন ধরেই আমাদের খুব কাছাকাছি রয়েছেন সিনুজি, আমরা সিনুজিকেও বরণ করব এবং আমাদের পক্ষ থেকে ডিএসবি পেট্রোলিয়ামের পক্ষ থেকে শ্রী অঞ্জন মণ্ডল, উনি বরণ করে নেবেন।
এরপর আমরা আমাদের যে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই পেট্রোল পাম্প, আমরা সেই গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান রয়েছেন আমাদের মধ্যে, আমাদের প্রিয় দাদা গণেশ মণ্ডল, গণেশ দা, আমরা ওনাকে বরণ করে নেব এবং আমি বরণ করার জন্য আহ্বান জানাবো শ্রী অনিরুদ্ধ খান। একটু এগিয়ে আসবেন শ্রী অনিরুদ্ধ খান, এবং ওনার হাত দিয়ে আমরা বরণ করে নেব আমাদের সম্মানীয় প্রধান শ্রী গণেশ মণ্ডল। এরপর আমরা বরণ করে নেব, আমাদের মধ্যে রয়েছেন আরো এক বিশিষ্ট উদ্যোগপতি শ্রী ষষ্ঠী নন্দী, আমরা ওনাকেও বরণ করে নেব। এবং বরণ করে নেবার জন্য আমি অনির্বাণ মণ্ডলকে একটু মঞ্চে আসতে বলবো। শ্রী অনির্বাণ মণ্ডল। একটু থেকে যেতে হবে, আমরা পরবর্তীতে আমাদের মধ্যে রয়েছেন শ্রী বিষ্ণু বাজপেয়ী, মাফ করবেন শ্রী ধনঞ্জয় বাজপেয়ী। এটা ঘুটগড়িয়াতেই, একদম ঘুটগড়িয়াতেই হচ্ছে। মনোজ মণ্ডল কমেন্ট করছে, একদম মেন রোডের পাশেই, মেন রোডের ঠিক পাশেই হচ্ছে, মানে হয়েছে আর কি। ডিএসবি পেট্রোলিয়াম সুন্দরভাবে সাজিয়েছে। তো খুশির খবর। হ্যাঁ, গুড আফটারনুন, লক্ষ্মী সাহাও কমেন্টস করছেন, গুড আফটারনুন। এবং পরবর্তীতে আমরা বরণ করে নেব। আপনারা সকলে কিন্তু শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দেবেন নতুন পেট্রোল পাম্প, তো অনেকের সুবিধা হবে এখানে এসে। তাহলে পেট্রোল বা ডিজেলের যাদেরই প্রয়োজন, তো যাদেরই গাড়ি আছে, তো একটা খুশির খবর যে হ্যাঁ, মানে বড়জোড়ার কাছে ঘুটগড়িয়া, বাঁকুড়ার ঘুটগড়িয়া, ঠিক সেখানেই রাস্তার পাশে একটা পেট্রোল পাম্পের ভীষণ দরকারও ছিল অনেক দিন থেকে, কারণ এত যানবাহন সত্যি হয়ে গেছে, কিন্তু সেই হিসেবে তো এত পেট্রোল পাম্প নেই, তো সবার সুবিধা হবে অনেক। এরপর মলয় খান, শ্রী মলয় খান, ওনাকে অনুরোধ করবে একটু মূল মঞ্চে চলে আসার জন্য। সুন্দর সাজিয়েছে দেখুন, পরবর্তী বরণ পর্বে চলে যাব। পুরো সুন্দরভাবে সাজিয়েছে। বরণ আমরা বিদ্যুৎ বাবু রয়েছেন, আমরা বিদ্যুৎ বাবুকে বরণ করে নেব। ডিএসবি পেট্রোলিয়াম পরিবারের পক্ষ থেকে বরণ করে নেওয়া হবে আমাদের মধ্যে উপস্থিত আমাদের অনারেবল গেস্ট সম্মানীয় বিদ্যুৎ বাবু। বেলুন দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। বিদ্যুৎ বাবুকে এখন সংবর্ধনা দেওয়া হচ্ছে, উত্তরীয় পরিয়ে এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হচ্ছে। আচ্ছা, পরবর্তীতে আমাদের মধ্যে অনারেবল গেস্ট দীপকজি রয়েছেন, আমরা ওনাকেও বরণ করে নেব। এবং আমাদের ডিএসবি পেট্রোলিয়াম পরিবারের আরো এক সদস্য, গুরুত্বপূর্ণ সদস্য বাপ্পা রয়েছে, বাপ্পা এগিয়ে যাবে এবং দীপকজিকে বরণ করে নেবে। তো আমাদের যে সম্মাননা পর্ব এবং বরণ পর্ব, আমরা সেটা সমাপ্ত করেছি। আমাদের সম্মানীয় অতিথিরা এই মুহূর্তে যারা আমাদের মূল মঞ্চে রয়েছেন, তাদের প্রত্যেককে আমরা আমাদের মতন করে সম্মাননা পর্বটা সমাপ্ত করেছি। এবং এরপর আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী দিকে।
বিপিসিএল একটা অনেক বড় নাম এবং এমন একটা পাবলিক সেক্টর যেটা ভারতবর্ষের বুকে ওয়ান অফ দ্য লিডিং কোম্পানিজ বলা হয়, এবং তাদের সাথে এই যে গাঁটছাড়া বাঁধা অথবা এই যে এগিয়ে যাওয়া, সবটাই আজকের দিনের এই শুভ মুহূর্তে কিছুটা হলেও এক্সপ্লেন করার জন্য আমি অনুরোধ করবো আমাদের মধ্যে যেহেতু আমরা পেয়েছি टीएम सर के ऑनरेबल अर्पित तिवारी सर। सो सर प्लीज थोड़ा आ जाइए और आज के इस शुभ मुहूर्त पे कुछ तो कहना चाहेंगे आप जरूर। वेलकम। सभी को नमस्कार। आज हम यहाँ पे एक बहुत शुभ मुहूर्त के दिन इकट्ठा हुए हैं कि इस एरिया में एक नया पेट्रोल पंप आ रहा है बीपीसीएल का, और जो यहाँ के लोगों की रिक्वायरमेंट है पेट्रोल डीजल लुब्रिकेंट्स की, आने वाले समय में सीएनजी या इलेक्ट्रिकल व्हीकल की, वो सब इधर से पूरी होगी। मैं बता देना चाहता हूँ कि बीपीसीएल इस एरिया में प्रोमिनेंट प्लेयर है ऑयल इंडस्ट्री में, और हम नए नए पंप्स लगा रहे हैं जहाँ जहाँ पे पेट्रोल पंप की रिक्वायरमेंट है। बस एक चीज़ आपसे बताना चाहता हूँ, जो मैं इधर के एलओआई होल्डर हैं दुर्गा दास जी की, कि ये जो आज हम यहाँ पे खड़े हैं 2024 में, ये जर्नी एक्चुअली स्टार्ट हुई थी 2018 में। शायद बहुत कम लोग जानते हैं, मंच पे भी जो लोग हैं, कि ये पंप का रिक्वेस्ट जो इन्होंने शुरू किया था वो 2018 में किया था, लेकिन वो रिजेक्ट हो गया। लेकिन इन्होंने हार नहीं मानी और 2024 में जब वापस से रिक्वायरमेंट आई उसमें भी वापस इन्होंने अप्लाई किया और टेरिटरी के पहले एलओआई होल्डर बने, पहली एनओसी इन्होंने लेके आए और आज इतना सुंदर यहाँ पे पंप इन्होंने किया है। तो मैं चाहता हूँ सब लोग उनके लिए एक जोरदार तालियां करें। সত্যি এতদিনের পর মানে ইচ্ছে পূরণ বা দাবি পূরণ হলো পেট্রোল পাম্পের। একটা পেট্রোল পাম্প কত প্রয়োজন, আমরা যখন পাই না আর কি, সামনে প্রয়োজনে পাই না, তখন বুঝতে পারি। এবং বিপিসিএল যখন হয়ে গেল এখানে নতুন, তার আজকে ওপেনিং আপনারা দেখতেই পাচ্ছেন, তো অনেকেরই সুবিধা হবে। এই রাস্তা দিয়ে যারাই যান সবারই, শুধু ঘুরকুড়িয়া বাসীরা না, বিভিন্ন থেকে যারাই বেরিয়ে যান। বোধহয় এটাকেই বলা হয় যেটা আমরা দারুণ, থ্যাংক ইউ। কোথা থেকে দেখছেন আপনারা? যেটা আমাদেরকে ঘুমোতে দেয় না আমাদের জন্য বোধহয় সেটাই ড্রিম, সেটাই স্বপ্ন। এবং ওই অসফলতা থেকে অটাকে উঠিয়ে দিয়ে সফলতার রাস্তায় হাঁটার রসায়নটা বা কেমিস্ট্রিটা যিনি জানেন, আমরা তাকেই বলছি এই মুহূর্তে আমাদের আইকন শ্রী দুর্গা দাস ঘোষ। আরও একবার জোরে হাততালি চেয়ে নেবো তার জন্য। এবং এরপর আমি পোডিয়ামে আহ্বান জানাবো, আমাদের মধ্যে সম্মানীয় বিধায়ক রয়েছেন এবং ব্যবসায়িক সূত্রে এই পরিবারের সাথে বিশেষভাবে সম্পর্ক রয়েছে, উনিও দেখছেন। তো আজকের এই শুভ মুহূর্তে আরও একবার ওনার উপস্থিতি এবং ওনার মূল্যবান বক্তব্য আমাদেরকে এগিয়ে যাওয়ার সাহস যোগাবে। আমি আহ্বান জানাবো শ্রী অলোক মুখার্জি স্যারকে। অলোক স্যারের কিছু কথা আপনারা শুনে নিন, ওনার বক্তব্য। সকলকে নমস্কার, প্রীতি ভালোবাসা, বড়দের প্রণাম। বিপিসিএল ডিএসবি পেট্রোলিয়াম, বিপিসিএল এর কর্ণধার রয়েছেন তিওয়ারিজি, সাথে এসছেন প্রজাপতিজি, আছেন আমাদের দুর্গা দাস ঘোষ, যিনি এই পাম্পটি আজকে শুভ উদ্বোধন করতে চলেছেন। আমরা সকলেই সাক্ষী আছি। মঞ্চে বিশিষ্ট নাগরিকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, দুর্গা দাসের বন্ধু বান্ধব, ভাইরা বোনেরা মায়েরা সবাই রয়েছেন আজকে। দুর্গা ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকের সাথে অগাধ মেলামেশা। আমরা ভাবতে পারি না যে দুর্গা ঘোষ এত কম বয়সে, এত কম সময়ে নিজেকে এত সুন্দরভাবে মানুষের আশীর্বাদ দিয়ে তুলে ধরবে। তার মা বাবা, জন্মভূমি খুটগড়িয়া গ্রামবাসী জন এত আশীর্বাদ পেয়েছেন। দুর্গা যেটাতেই হাত দেন সেটাই সফলতার সহিত অর্জন করে। অনেক ব্যবসায়ী বন্ধুগণ রয়েছেন, তারাও আস্তে আস্তে দুর্গাকে ফলো করবে এবং আমাদের এলাকা, আমাদের ব্লক, আমাদের অঞ্চল অর্থনৈতিক দিক দিয়ে আরও চাঙ্গা হবে। আমরা চাইব দুর্গার ব্যবহার, আচার আচরণ, শান্ত শিষ্ট এই স্বভাব চিরকাল যেন একই সময়
তার থেকে থাকে। আমরা আরও সফলতা তার চাইব। নমস্কার। এভাবেই সাফল্য কামনাগুলো আশীর্বাদ হয়ে উঠুক এবং এভাবেই ডিএসবি পরিবার তারা এগিয়ে চলুক। আমরা এরপর আহ্বান জানাবো, ঠিক যেভাবে আমরা গত ক্ষেত্রে বলছিলাম যে একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছে সম্মানীয় বিধায়ক স্যারের সাথে, সেরকম দীর্ঘদিন ধরেই অতি ঘনিষ্ঠ সম্পর্ক যে মানুষটির সাথে রয়েছে এবং পথ চলার সাথী হিসাবে যিনি বারবার গাইড করে চলেন, আমি এরপর পোডিয়ামে তাকে আমন্ত্রণ জানাবো সম্মানীয় শ্রী সুখেনবিদ মহাশয়। নমস্কার। প্রথমেই আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো ডিএসবি পেট্রোলিয়ামের পরিবারবর্গ এবং বিশেষত কর্ণধার দুর্গাদাস ঘোষকে, কারণ আজকে এই শুভ লগ্নে বিপিসিএলের যে পেট্রোল পাম্প তার শুভ উদ্বোধনের মুহূর্তে আমাকে এখানে আহ্বান জানিয়েছে এবং সম্মানিত করেছে। সর্বোপরি মঞ্চে বিশিষ্ট জনেরা উপস্থিত রয়েছেন। এই এলাকার শিল্পের যারা অগ্রণী ভূমিকায় থাকেন তারাও রয়েছেন। সকলকেই আমার পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানাই এবং যে সমস্ত গুণীজনেরা, বিশিষ্ট ব্যক্তিবর্গেরা এখানে উপস্থিত রয়েছেন সকলকেই আমার পক্ষ থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। আজকে এই ডিএসবি পেট্রোলিয়ামের যে পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্প যেমন উদ্বোধন হচ্ছে, ঠিক এখানে এমন একজনের স্বীকৃতি প্রতিষ্ঠা হচ্ছে, অর্থাৎ যারা খুব গ্রাস রুট লেভেল থেকে লড়াইয়ের মধ্য দিয়ে ছোট ছোট কাজ করবার তাদের যে একটা সময়ের কঠোর অধ্যাবসায়, শ্রম এবং ত্যাগের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পেট্রোল পাম্পটার একটু সামনের দিকের পুরো ভিউটা কিভাবে সাজিয়েছে ভারত পেট্রোলিয়াম। শুধুমাত্র আপনারা জানেন যে এলাকার ভারত পেট্রোলিয়াম মানে বিভিন্ন জায়গায় আছে, কিন্তু আমাদের ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে আছে। তবে এই জায়গায়, এই এলাকায় তো ছিল না পেট্রোল পাম্প, অন্য পেট্রোল পাম্প ছিল, কিন্তু এই রাস্তার পাশে আরো একটা পেট্রোল পাম্পের ভীষণ প্রয়োজন ছিল, আছে প্রয়োজন, এবং সেই জন্যই কিন্তু ভারত পেট্রোলিয়ামের এই নতুন পাম্প আপনারা দেখতে পাচ্ছেন। লোকেশনটা আশা করছি সবাই বুঝতে পেরেছেন কোথায় আমরা দাঁড়িয়ে আছি এখন, গুডগড়িয়াতে, এবং মেন রোডের ঠিক পাশে। আর একটু এগিয়ে গেলেই তো সেই দুর্গাপুজোটা হয়, ওই যে গুডগড়িয়ার মোড়টা দেখা যাচ্ছে এখান থেকে, তো ঠিক এই জায়গাতে আমরা এখন দাঁড়িয়ে আছি। আর কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন। আপনারা কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টসে জানাবেন। আজকে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এত সুন্দর একটা পেট্রোল পাম্পের উদ্বোধন হয়ে গেল। সার্থক করবার জন্য যে কঠোর পরিশ্রম করত, চিফ গেস্ট হিসেবে এসেছেন এখানে টিএম স্যার, অর্পিত তিওয়ারি এবং বিধায়ক আছেন এখানে। আপনারা দেখতে পাচ্ছেন অলোক মুখার্জি স্যার একটু আগে বক্তব্য রাখলেন, এবং আরো অনেক বিশিষ্ট জনেরা এখানে আছেন। বেঙ্গল.com থেকে আমরা লাইভে আপনাদেরকে দেখাচ্ছি পেট্রোল পাম্পটা, ডিএসবি পেট্রোলিয়াম, যেটার অনার হচ্ছেন দুর্গাদাস ঘোষ, এবং ওনারই আমন্ত্রণে আজকে আমরা আপনাদেরকে এই পেট্রোল পাম্পটা দেখানোর জন্য, এই তথ্য দেবার জন্য এলাম। আপনারা যারা এই এলাকার কাছাকাছি থাকেন বা এই রাস্তায় পেরিয়ে যান, রেগুলার পেরিয়ে যান, আমার মনে হয় সকলের সুবিধা হলো। দিনে রাতে আমাদের যানবাহনের জন্য এই যে এত গাড়ি এখানেই দাঁড়িয়ে আছে, দেখুন এই গাড়িগুলো তো সব যায়, এবং রাস্তায় কত হাজার হাজার গাড়ি সারা দিন ধরে যাচ্ছে। এই গাড়িগুলোর মানে দেখুন, যে কোনো সময়ে পেট্রোল তো দরকার হয়, কিন্তু সেই হিসেবে তো পেট্রোল পাম্পের সংখ্যাটা অনেকটাই কম যদি আমরা তুলনামূলক বিচার করি গাড়ির হিসেবে। তো সেই দিক থেকে এখানে কিন্তু একটা বিশাল সুবিধা হলো প্রত্যেকটা মানুষের, সবারই বাইক বা যে কোনো ধরনের যানবাহন আছেই। শুধু তাই না, এখান থেকে ইন্ডাস্ট্রিতে একদম ডেলিভারির ব্যবস্থা আছে, মানে পেট্রোল নিয়ে যাবে গাড়িতে করে, নিয়ে গিয়ে একদম সেখানে ডেলিভারিও হয়, মানে হবে, এই সমস্ত কিছু আমরা জানতে পারলাম। তো এত কিছু সুবিধা যখন ভারত পেট্রোলিয়ামের, এবং আগামী দিনে যখন সিএনজি এবং ব্যাটারি চালিত বাইকের জন্য
তাদের যখন চার্জিং স্টেশনও নিশ্চয়ই তৈরি হয়ে যাবে, যত দিন যাবে সব কিছু আপডেট হয়, এখানেও হবে। আর ভারত পেট্রোলিয়ামের পেট্রোলটা মানে পাম্পটাকে পুরো পাম্পটাকে কেমন সাজিয়েছে দেখুন গুডগড়িয়ার। অবশ্যই আপনারা দেখুন ভালোভাবে এবং একটু লাইভটাকে প্লিজ শেয়ার করুন, অবশ্যই প্লিজ শেয়ার করে পাশে থাকুন। ডিএসবি পেট্রোলিয়াম সামনে যাই এবং আপনাদেরকে আরও দেখাই। প্রোগ্রামটা খুব সুন্দর হচ্ছে এবং সত্যি এত সুন্দর একটা ইভেন্ট, এবারে সেটার ওপেন হয়ে যাচ্ছে। এই দেখুন খুব সুন্দর সাজানো আছে, এগুলো সব ওপেন হবে এক্ষুনি, সেটা আপনারা দেখতে পাবেন লাইভে, এক্ষুনি দেখতে পাবেন, সব কভার করা আছে। গেস্টরা তো এসেইছেন, ওনাদের হাতেই উদ্বোধন হবে। ওকে, অঙ্কিত তিওয়ারি জিও এসেছেন, চলুন সামনে। অর্পিত তিওয়ারি জিও এসেছেন, হ্যাঁ অর্পিত তিওয়ারি স্যারও এসেছেন বলে আরও বাকিরা যখন যেহেতু এসেছেন সবার দ্বারা আজকের এই সুন্দর অনুষ্ঠান এবং এখন ওপেন হবে এই পেট্রোল পাম্প, সবার জন্য খুলে যাবে এই পেট্রোল পাম্প BPCL गुडगोड़ियाते। और मैं इनको थैंक यू देना चाहता हूँ कि इन्होंने हम लोगों को भी बुलाया और एक অনেক গেস্টদের উপস্থিতিতে হয়ে যাচ্ছে। ওদিকে রাইট সাইডে ফুড কাউন্টার আছে বা কফি স্ন্যাক্স থেকে শুরু করে সবকিছুর ব্যবস্থাও করেছেন গেস্টদের জন্য। जो बिहेवियर रहेगा जैसा ये करेंगे वो कहीं ना कहीं कंपनी का इमेज भी बनता है। जिस तरीके से इन्होंने अभी तक किया है, मुझे पूरा उम्मीद है कि ये इस एरिया में और डेवलपमेंट, लोगों के साथ अच्छा व्यवहार और इस पंप को एक नई ऊंचाइयों तक लेके जाएंगे। इसी के साथ ही दुर्गादास जी का बहुत बहुत धन्यवाद और आशा करता है कि आप बहुत अच्छा करेंगे। कंपनी आपके साथ है। धन्यवाद। তো চলুন আমরা যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট রেখেছিলাম এবং আমি অনুরোধ করবো শ্রী দুর্গাদাস ঘোষ, যিনি আমাদের ডিএসপি পেট্রোল পাম্পের কর্ণধার, ওনাকে অনুরোধ করবো সম্মানীয় অতিথিদের নিয়ে যেতে এবং আমাদের যে রিবন কাটিং যে প্রোগ্রাম রয়েছে সেখানে যাওয়ার জন্য। ফি থেকে এটা উদ্বোধন হবে পেট্রোল পাম্প। চলুন আপনাদেরকে সেই মুহূর্তটা দেখাই, দারুণ একটা আনন্দের মুহূর্ত, কারণ একদম গুডগড়িয়াতে রাস্তা মেন রোডের পাশে সবার জন্য ওপেন হয়ে গেল ভারত পেট্রোলিয়ামের নতুন একটা পেট্রোল পাম্প এবং আপনারা সেটা দেখতে পাবেন। এখন ফিতে কেটে উদ্বোধন করবেন। চলুন, আর যারা গেস্টরা এসেছেন অর্পিত তিওয়ারি স্যার থেকে শুরু করে এখানে এমএলএ থেকে শুরু করে যারাই আছেন সকলেই মিলে এই সুন্দর পেট্রোল পাম্পটাকে আরও ভালোভাবে উদ্বোধন করবেন। চলুন দেখাতে থাকি এই শুভ মুহূর্তটা এবং এখানে আমি দেখিয়ে দিই গেস্টদেরকে যারা এখানে এসেছেন সকলে। সবার সুবিধা, একটা পেট্রোল পাম্প ওপেন হয়ে যাওয়া মানে এতটাই সুবিধা, সারাদিন এই রাস্তা দিয়ে যানবাহন দিন রাত বেরিয়ে যায় এবং প্রত্যেকটা গাড়ির জন্য চাই পেট্রোল এবং ইন্ডাস্ট্রি তো অনেক আছে এখানে, তো এখানে পেট্রোল ডিজেলের প্রয়োজন হয়, তো ডিজেলের ডেলিভারিও হবে এখান থেকে। আচ্ছা এখানে একটু দেখিয়ে দিই, একদম ফুল নিয়ে ওখানে রেডি হয়ে গেছেন, রিবন কেটে উদ্বোধন করবেন। আপনাদের উপস্থিতি সে কথাই জানান দিচ্ছেন এবং আমরা রিবন কাটিং, রিবন অলরেডি লেগে গেছে এবং সেই রিবন কাটিং এর মাধ্যমে আমরা আনুষ্ঠানিক শুভ সূচনা করব। একদম পুরো ভাগের সামনে নেতৃত্ব দেবেন শ্রী অর্পিত তিওয়ারি স্যার, আমি ওনাকে একটু এগিয়ে আসার জন্য অনুরোধ করবো। সাথে প্রত্যেকেই থাকবেন, আমাদের যারা অনারেবল গেস্ট রয়েছেন প্রত্যেককেই অনুরোধ করবো চলে আসার জন্য। গুডগড়িয়াতে ওপেন হয়ে যাচ্ছে সবার জন্য ভারত পেট্রোলিয়ামের নতুন পেট্রোল পাম্প। এই দেখুন একদম ফিতে কেটে উদ্বোধন করবেন আর তিওয়ারি স্যার থেকে শুরু করে আরও বাকিরাও থাকবেন। আপনারা সকলে শেয়ার করবেন এবং কোথা থেকে দেখছেন জানাবেন। আশা করছি সামনাসামনি অনেকেই আছেন এবং এই পেট্রোল পাম্পে আপনারা ইন ফিউচার অবশ্যই পেট্রোল ফিল করবেন আপনাদের গাড়িতে। So very special moment for all of us. একটু জোরে হাততালি প্রত্যেকের জন্য। ডিএসপি পেট্রোলিয়াম এই মুহূর্ত থেকেই পথ চলা শুরু করলো এবং এই স্পেশাল মোমেন্ট আমাদের সবার কাছেই স্মরণীয় হয়ে থাকবে। চলুন এবার যেখান থেকে ব্যবসা এগিয়ে যাবে আমরা সেদিকে এগিয়ে যাবো। দ্যাট মিনস যে মেশিনগুলো রয়েছে পেট্রোল দেওয়ার জন্য আমরা সেদিকে এগিয়ে যাবো। এবারে প্রত্যেকটা মেশিনের পর্দা উন্মোচন হবে, মেশিনগুলোরও পর্দা উন্মোচন করবেন। তো প্রথমে উন্মোচন হবে, যে ব্লু কাপড় রয়েছে সেটাকে সরানো হবে, উন্মোচিত হবে এবং যে মেশিন রয়েছে সেটা
ওয়াও, দারুণ মোমেন্ট, অসাধারণ মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন। নতুন পেট্রোল পাম্প বিএসভি পেট্রোলিয়াম গুড়গড়িয়াতেই ওপেন হয়ে গেল সবার জন্য। আচ্ছা, আরো বাকি মেশিনগুলোরও পর্দা উন্মোচন করা হবে। হ্যাঁ, আচ্ছা, এই মেশিনটারও পর্দা উন্মোচন হবে। চল কোন ও বদমাইশ ওয়াও, অসাধারণ মুহূর্ত। আপনারা সবাই সাক্ষী থাকুন আজকের এই লাইভে, সকলে শেয়ার করে দিন। যারা যারা দেখছেন কাছাকাছি থেকে সবাই জানাবেন কোথা থেকে দেখছেন, এবং অবশ্যই আসবেন এই পেট্রোল পাম্পে আপনাদের গাড়ি নিয়ে। রিবনও কেটে ফেলা হলো এখানে, এই দেখুন। নতুন পেট্রোল পাম্প উদ্বোধন, ওয়াও, গুড নিউজ সবার জন্য। অফিশিয়ালি অন্ততপক্ষে একটা গাড়ি আসবে এবং ফার্স্ট যে পেট্রোলিয়াম ফিলিং এর কাজটা সেটা হবে। আচ্ছা, প্রথম গাড়ি আসবে এবং পেট্রোল এখানে ফিলিং হবে, সেটা আপনাদেরকে দেখানো হবে। এখানে ওপেন হয়ে গেল, তো এবারে এখানেই গাড়ি আসবে এবং গাড়ি কিন্তু এখনই গাড়িতে পেট্রোল ভরাও হবে। মানে ফার্স্ট যে গাড়িটা পেট্রোল ভরা হচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো, মনে থাকবে তারও, এবং তিনিও লাকি আর কি। এই পেট্রোল পাম্পের প্রথম পেট্রোল ভরা হবে, সেই গাড়িটাও দেখিয়ে দেবো। মেবি এই বাইকটাই হবে। চলুন, এই বাইকে পেট্রোল ভরা হবে। বাহ, মেশিন ওপেন হয়ে গেল, একদম প্রণাম করে নিলেন, তারপর পেট্রোল ফিল আপ শুরু হচ্ছে। বাহ, দারুণ মোমেন্ট, কি দেখলো দেখা হয় না বলুন। ফার্স্ট এই পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে নিচ্ছেন, এই দেখুন পেট্রোল ভরে নেওয়া হবে। মনে থাকবে, এটা চিরস্মরণীয় হয়ে থাকবে ওনার কাছে, যে আমার গাড়িতে প্রথম পেট্রোল এসেছিল এই পেট্রোল পাম্প থেকে, মানে ফিল করা হয়েছে আর কি। তো দেখতেই পাচ্ছেন পেট্রোল, ডিজেল। আর যদি কোনো আপনাদের কোনো রকম কোয়ারি থাকে, যে কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন, বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখছেন। তো আর পিত্তিবাড়ি স্যার উনি নিজের হাতে পেট্রোল ফিল করছেন এই গাড়িতে। ওয়াও, দারুণ 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 একটা মোমেন্ট। বাহ, একদম 100 টাকার পেট্রোল ভরে নিলেন। আচ্ছা, পেট্রোলের দাম নিশ্চয়ই আপনারা জিজ্ঞেস করবেন, সব বলে দেব। একদম প্রথম যিনি ছিলেন ওনার নাম পার্থ, তো উনি আজকে পেট্রোল ভরে নিলেন ওনার গাড়িতে। আমরা অফিশিয়ালি অ্যাডভান্স নেওয়া জানিয়েছিলাম, তবে ওপেনিং হওয়ার সাথে সাথে লাইন লেগে গেছে দেখতে পাচ্ছি। 104 টাকা 84 পয়সা। আমাদের যারা সম্মানীয় অতিথি তাদের প্রত্যেককে আরেকবার মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করবো। বাকি কাজটা আমাদের যারা একদম প্রথম বাইকে উনি পেট্রোল ভরে নিলেন। একটু যাই সামনে। বাইকে প্রথম এই পেট্রোল পাম্প থেকে আপনি পেট্রোল ভরে নিলেন, কি কেমন লাগলো? খুব খুশি লাগছে? খুব খুব খুশি, মনে থেকে যাবে এই দিনটা, একদম, যেদিন ওপেন হলো সেই দিনই, তাই তো? আপনার নাম? পার্থ দে। আচ্ছা, কত টাকার পেট্রোল ভরলেন?
পয়সা দেখিনি কিছু মিটারটা কত স্যার আচ্ছা 200 টাকার ভরেছি আচ্ছা, আর আপনি মানে কোথায় থাকেন এইখানে? এখানেই আমি দুর্গাদার কাছেই ওর ম্যানেজারের কাজ করি। আচ্ছা, মানে এখানে তো অনেকের তাহলে সুবিধা হয়ে গেল, তাই কি? একদম পেট্রোল পাম্পটা open অনেক হয়ে গেল। একদম কি একদম বলবেন আপনি এটা নিয়ে? খুব ভালো হয়েছে, আমাদের সামনাসামনির মধ্যে এটা খুব দরকার ছিল। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। এরকম অনেকেরই সুবিধা হয়ে গেল, অনেক যানবাহন তো এই রাস্তা দিয়ে পেরিয়ে যায়। চলুন, যারা মঞ্চে ছিলেন একটু চলে আসুন আপনারা, যারা মঞ্চে ছিলেন এবং যারা সামনে চেয়ারে ছিলেন তারা প্রত্যেকে একটু থেকে যান। একটু এদিকে আসবো, এদিকে আসবো। আচ্ছা, পেট্রোল পাম্প নতুন ওপেন হয়ে গেল, সুবিধা হলো তো সবার। একটু আপনারা কি এখানে এখানে বাড়ি। আচ্ছা, এটা নিয়ে একটুখানি বলুন, কি কেমন কি মনে হচ্ছে? নতুন পেট্রোল পাম্প ওপেন হয়ে কতটা খুশি লাগছে? অনেকটাই খুশি। আচ্ছা, এত দূর যেতে খুব রিকোয়ারমেন্ট ছিল এখানে। হ্যাঁ, ব্যাপার ছিল। হ্যাঁ আচ্ছা, আপনার গাড়ি মানে বাইক আছে? হ্যাঁ, বাইক এখানে পেট্রোল ভরতে? হ্যাঁ। আপনার নাম? পিন্টু। ধন্যবাদ। খুব সুন্দর সাজিয়েছে জানেন তো চারিদিকটা, একদম এবারে পেট্রোল ভরা শুরু হয়ে যাচ্ছে, পরে পরে এবারে বাইক আসছে, গাড়ি আসছে, এবং আপনারাও যারা এই রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন অবশ্যই এই ভারত পেট্রোলিয়ামের এই নতুন পেট্রোল পাম্পে আপনারা এসে একবার ভিজিট করবেন, ঘুরবেন, এবং অবশ্যই কিন্তু পেট্রোল, হ্যাঁ আপনাদের তো রিকোয়ারমেন্ট ছিল এতদিন ধরে, প্রয়োজন আছেই, আপনারা এখানে অবশ্যই তেল ভরে নিতে পারেন আপনার গাড়িতে ফুয়েল। আচ্ছা, ওখানে আমরা যাব, গেস্টরা সামনে দাঁড়িয়ে আছেন এবং এখনো কিন্তু অনুষ্ঠান চলছে। একই সাথে অবশ্যই অফিসিয়ালি কর্ণধার শ্রী দুর্গাদাস ঘোষ, তবে ওনার সহধর্মিনীকে অনুরোধ করব একটু চলে আসার জন্য, উনিও থাকবেন এই মুহূর্তে, এই স্পেশাল মুহূর্তে। বিপিসিএল এর যে ট্রাইকালার রয়েছে, ইয়েলো, ব্লু অ্যান্ড হোয়াইট, সেই ট্রাইকালার বেলুনগুলো রয়েছে, বেলুনগুলো একটু হাতে ধরে দাও। আমাদের অনারেবল গেস্ট যারা রয়েছেন তারা প্রত্যেকেই ঘুটগড়িয়াতে নতুন পেট্রোল পাম্প ভারত পেট্রোলিয়ামের, এবং সেখানেই দেখতে পাচ্ছেন ওপেনিং সেরেমনিতে আছেন বিশিষ্ট ব্যক্তিরা, তাদের সবার হাতে গ্যাস বেলুন, ভারত পেট্রোলিয়ামের যে কালারের বেলুনগুলো, সকলে সেই গ্যাস বেলুন হাতে নিয়ে নিয়েছেন এবং এগুলো হয়তো স্কাই ফ্লাইং হবে। It's 1, 2, 3. BPCL, TFP Petroleum. রক্ত আকাশে উড়ে যাচ্ছে ভারত পেট্রোলিয়ামের বেলুনগুলো দেখতে পাচ্ছেন। Tricolors of BPCL, yellow, blue and white. ইয়েলো, ব্লু এবং হোয়াইট কালারের BPCL এই মুহূর্তে বিপিসিএল এর যে কালারের বেলুন সেগুলো উড়ে গেল খোলা আকাশে। ওপেনিং করে ফেলেছে এবং এরপর থেকে আপনারা সবাইকে জানান দিয়ে দেওয়া হলো এই বেলুন ওড়ানোর মাধ্যমে। কাজটা, রিফিলিং এর কাজটা সেটা এখান থেকে করতে পারবেন। তো অফিশিয়াল যে ওপেনিং সেরেমনি সেটা আমরা প্রায় কমপ্লিট করার পথে, এবং আমাদের যারা সাংবাদিক বন্ধুরা এসেছিলেন আপনাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাই। আমাদের যারা গেস্ট, যারা আজকে প্রেজেন্ট ছিলেন, এই শুভ মুহূর্তে পাশে দাঁড়ালেন, প্রত্যেকের আশীর্বাদ এবং ভালোবাসায় এগিয়ে চলুক শুধুমাত্র এই ডিএসবি পেট্রোলিয়াম নয়, তার সাথে সাথে যে পুরো বিজনেস সেটা পুরোটাই এগিয়ে চলুক, এবং আপনাদের প্রত্যেকের আশীর্বাদকে সাথে নিয়ে এটাই আমরা চাইব। খুব সুন্দর, খুব সুন্দর বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে নতুন পেট্রোল পাম্প বিপিসিএল এর যে নিউ ব্রাঞ্চ আপনারা দেখতে পেলেন, নতুন পেট্রোল পাম্প আপনারা দেখতে পেলেন ডিএসবি পেট্রোলিয়াম, সেটার আজকে ইনঅগ্রেশন সেরেমনি হলো এবং হচ্ছে, এখনো হচ্ছে। দীপকে একবার আসতে হবে। অনার হচ্ছেন দুর্গাদাস ঘোষ মহাশয়, এবং ফিউচারে যিনি অনার হবেন মানে দীপ, মিস্টার দীপও এখানে উপস্থিত আছে। একদম ফটো সেশন চলছে এবং আজকে অনেক গেস্টদের উপস্থিতিও আপনারা দেখতে পাচ্ছেন। ভারত পেট্রোলিয়ামের ট্রাইকালারের পতাকা, বেলুন ট্রাইকালারের বেলুন, সেগুলো মুক্ত আকাশে উড়িয়ে দেওয়া হলো এবং সবাইকে জানিয়ে দেওয়া হলো যে ভারত পেট্রোলিয়ামের নতুন পেট্রোল পাম্প ঘুটগড়িয়াতে সেটা ওপেন হয়ে গেল সবার জন্য। আপনারা যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করবেন। আমি সবাইকে বলবো যারা বিশেষ করে এই এলাকার পাশাপাশি আছেন, আপনাদের কিন্তু ভীষণ সুবিধা হলো, রাতে ফিতে বা দিনের যে কোনো সময়ে আমাদের মানে যাদেরই যানবাহন আছে আপনাদের সবারই কিন্তু একটা পেট্রোল পাম্পের ভীষণ দরকার ছিল। কি সেটার একটা তো সমাধান হলো নাকি? এই রাস্তা দিয়ে
যারা যান, তো হ্যাঁ একটা দুটো হয়তো পেট্রোল পাম্প কোথাও কোথাও আছে, কিন্তু দেখুন এত যানবাহন সেই তুলনায় তো পেট্রোল পাম্প অনেক কম ছিল এবং এটার রিকোয়ারমেন্ট অনেক দিন থেকে ছিল। যেমনটা বললো 2018 সালে অ্যাপ্লিকেশন একবার করা হয়েছিল, কিন্তু সেটা কোনোভাবে কোনো কারণে রিজেক্ট হয়ে যায়। তো আপাতত এত দিনের স্বপ্ন সেটা কিন্তু পূরণ হলো আজ 2024-এ এসে, 2024-এর ডিসেম্বর মাসে এসে নতুন বছরে কিন্তু একদম নতুন বছরের জন্য নতুন খবর বা সুখবর বলা যায় সবার জন্য। এই মানে একদম এই 2024-এর বছরের শেষেই শুরু হয়ে গেল নতুন একটা পেট্রোল পাম্পের পথ চলা। এবং আপনারা আসুন আপনাদের যানবাহন নিয়ে চলুন, আমি একটু চারিদিকটা কীভাবে সাজিয়েছে দেখি দিই। ওখানে স্টল করেছে এবং ওখানে খাবারের ব্যবস্থা, মানে একদম কফি থেকে শুরু করে নানা রকমের স্ন্যাক্সের ব্যবস্থা আমি একটু দেখিয়ে দিই। ওখানটায় গিয়ে অনেক গেস্টরা ওখানে উপস্থিত আছেন এই মুহূর্তে। এই যে এখানে ফুড স্টল, গেস্টদের জন্য সবার জন্য বেশ কিছু খাবারের আয়োজন, স্ন্যাক্সেরও আয়োজন, চা কফির আয়োজন করা হয়েছে। খুব ভালো সঞ্চালনা করেন দাদা, খুব ভালো লাগলো একদম দাদা, খুব ভালো সঞ্চালনা করলেন দাদা। একবার নামটা আপনার বলে দিন। আমার নাম সুমন্ত ব্যানার্জি। আচ্ছা, স্পেশালি সঞ্চালন কাজটা থেকেও বেশি মানে ক্রিকেটে কমেন্ট্রি করি। হ্যাঁ, তো আসলে এই কাজগুলো করতে হয়। সঞ্চালনা দেখলাম, খুব ভালো লাগলো, এত সুন্দর। এটা আপনাদের ভালো লেগেছে, এটা আমার কাছে বাড়তি পাওনা। ঠিক, ভালো থাকবেন আপনি। আচ্ছা, আর এখানে দেখুন এই যে ফুড স্টলগুলো বললাম যে চা কফি বা বিভিন্ন স্ন্যাক্সের এখানে ব্যবস্থা সুন্দরভাবে। না না ও আসছে। আপনারা কোথায় কোথা থেকে দেখছেন অবশ্যই যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করবেন এবং লাইভটাকে একটু শেয়ার করে দেবেন সবাই। হ্যাঁ, সবাই একটা করে শেয়ার করে দেবেন যাতে বেশি সংখ্যক দর্শক জানতে পারে। আমাদের জানানোর উদ্দেশ্য আর কি এখানে, যাতে সবাই আসতে পারে এই পেট্রোল পাম্পে। খবরটা পেয়ে গেছেন অনেকেই এবং যারা পাননি তাদের কাছে আপনারা একটু পৌঁছে দেবার অবশ্যই সুযোগ করে দিন একটা শেয়ার করে। আচ্ছা, এই দেখুন পরপর এবারে কিন্তু গাড়ির লাইন পড়ে গেছে। প্রথম দিনই ওপেন হয়ে যাওয়ার পর থেকেই গাড়িরও লাইন পড়ে গেছে। কতটা প্রয়োজন ছিল এটা দেখেই বোঝা যাচ্ছে। প্রথম দিনই ওপেন হয়ে গেল, ফিতে কেটে সুন্দরভাবে উদ্বোধন হয়ে গেল এবং তারপরেই সবার বেশ সুবিধা। কি এখন সুবিধা হলো না এখানে পেট্রোল পাম্পটা হয়ে? অনেক সুবিধা হয়েছে। আপনি কোথায় থাকেন? মালিয়াড়া। আচ্ছা, তার মানে এখানে রেগুলার আপনি এবারে পেট্রোল ভরবেন? নিশ্চয়ই। ধন্যবাদ। আচ্ছা, আমি সব বাকিদের কাছে যাই। এখানে কেমন সুবিধা হলো? খুব ভালো সুবিধা। আপনারা কখন খবর পেলেন? মানে এখনই হঠাৎ করে জানতে পারলেন যে? হ্যাঁ, হঠাৎ করে জানতে। তারপরে রাস্তায় যাচ্ছিলেন? রাস্তায় যাচ্ছিলাম না, আমি এসেছিলাম এখানে প্রোগ্রামে ছিলেন? প্রোগ্রাম ছিল। আচ্ছা, খুব ভালো থাকবেন। ঠিক আছে। আচ্ছা, এরকম সবারই কিন্তু খুব প্রয়োজন ছিল। এই দেখুন সবাই, কেউ ডিউটি থেকেও আসছেন, সবারই প্রয়োজন একটা পেট্রোল পাম্পের, তাই না? এখানে দরকার ছিল, সুবিধা হলো। হ্যাঁ, সুবিধা হয়েছে। আপনি কোথায় থাকেন? আমার বাড়ি দুবেরডাঙ্গা। আপনার নাম? আমার নাম রাজীব কুমার দে। ডিউটি থেকে ফিরছেন? ডিউটি থেকে ফিরছি। দেখুন, ডিউটি থেকে ফিরতে একটা পেট্রোল পাম্পের মানে এত ভালো জায়গায় হয়ে গেছে বলে অনেক সুবিধা হলো। যাওয়ার সময় তেলটাও ভরে নেওয়া যাবে। এই দেখুন সকলেই কিন্তু এভাবে লাইন দিয়েছেন এবং বেশ লাইন পড়ে গেছে এখন থেকেই। এই দেখুন গুডগড়িয়াতে রাস্তার পাশেই পেট্রোল পাম্প এবং সেখানে আস্তে আস্তে ওপেন হয়ে যাওয়ার পর আপনি ডিউটি থেকে ফিরছেন। আচ্ছা, মানে সুবিধা হলো অনেক। আজকে তো ওপেন হলো, জাস্ট দেখলেন তো? আজকে ওপেন হলো। আচ্ছা, তাহলে কেমন সুবিধা হলো? আগে এখানে যখন পেরিয়েছিলেন কোথায় পেট্রোল পাম্প পেতেন আপনি? বর্জরাতে নিতাম। বর্জরাতে নিতেন, এখন আরো সুবিধা হলো। আরো সুবিধা হলো, অপশনসও আরো বেড়ে গেল, তাই না? অনেক সময় জ্যামও হয়, মানে একটা দুটো পেট্রোল পাম্প থাকলে অনেক ভিড় হয়ে যায়। বর্জরাতে একটু জাম হয়, এখানে একটু ফাঁকা থাকবে। আপনাদের অনেক সময় ডিউটিরও অসুবিধা হয়ে যায় বা ফিরতে বা ঢুকতে, নাকি লেটও হয়ে যায়? একটু অসুবিধা হতো, কিন্তু এটা সুবিধা হলো। আপনার নাম? সঞ্জীব কুমার। তো সত্যিই তাই, একটা পেট্রোল পাম্প হলে কতটা সুবিধা হয় সেটা বোঝাই যাচ্ছে। এই লাইন দেখেও বোঝা যাচ্ছে। জাস্ট ওপেন হলো এবং এখন কিন্তু লাইন পড়ে গেছে। মানে এই এলাকায় কতটা দরকার ছিল একটা পেট্রোল পাম্পের এতদিন ধরে, আপনারা বুঝতে পারছেন? এই দেখুন, আপনাদেরকে আমি সবাইকে রিকোয়েস্ট করব। আচ্ছা, বিপ্লবশীল বর্জরা থেকে দেখছি বলছেন, সবাইকে যারা এই বর্জরা বা এই পাশাপাশি এলাকায় গুডগড়িয়া, বাঁকুড়ার বিভিন্ন জায়গা থেকে দেখছেন, দুর্গাপুর থেকেও দেখছেন, আপনারা এই রাস্তা দিয়ে যারাই পেরিয়ে যান, আমি সবার জন্য বলবো একটা শেয়ার করে দিন, কারণ এই রাস্তা দিয়ে সবাই তো পেরিয়ে যান, তাদের মানে যাদের কিন্তু সবার কিন্তু সুবিধা হলো।
কিভাবে সাজিয়েছে সবটাই দেখালাম। আর এখানে কি সুন্দরভাবে লেখা আছে আই লাভ BPCL। এই দেখুন সুন্দরভাবে লেখা আছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। আই লাভ ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, DSB পেট্রোলিয়াম এটার নাম। আপনারা মনে রাখবেন এবং এখানে অবশ্যই এসে পেট্রোল ফিল করবেন, কারণ আপনাদের কাছাকাছি অনেকের হয়ে গেছে শহরজোড়া থেকে। আচ্ছা আকাশ মণ্ডল, বাট এখান থেকে খুব কাছে তাই না? আচ্ছা এই যে এদিকেও দেখুন প্রত্যেকটা মেশিনের কাছেই ভিড়, দেখুন লাইন, লম্বা লাইন পড়ে যাচ্ছে। এটাই হচ্ছে সফলতা, মানে এখানে ওপেন হয়ে যে সকল মানুষের সুবিধা হলো সেটাও বোঝা যাচ্ছে। মানুষের প্রয়োজনের জন্যই তো এই পেট্রোল পাম্পগুলো, যানবাহনের সংখ্যা বাড়ছে, পেট্রোল পাম্পের সংখ্যাটাও ভীষণ দরকার ছিল এবং এখন সেই রেজাল্টটা বুঝতেই পারছেন যে কতটা দরকার ছিল। আকাশ মণ্ডল, আচ্ছা থ্যাংক ইউ। সবাই একটু আপনারা শেয়ার করে দেবেন, হ্যাঁ সবাইকে বলবো একটু শেয়ার করে করে, মানে এইটা এই এলাকায় অনেক কিছু জানে না, তাদের জন্য সুবিধা হবে আর কি জানলে। পেট্রোল পাম্প তো ওপেন হয়ে গেল এবং অনার দুর্গাদাস ঘোষ, ওনার সাথে একটু কথা বলিনি। দীর্ঘদিন ধরে তো এটা খুব প্রয়োজন ছিল, তাই তো? এখন ওপেন, আজকে নতুন ভাবে ওপেন হলো, নতুন একটা পেট্রোল পাম্পের ওপেন হলো, কেমন লাগছে আপনার? কেমন লাগছে, খুব কষ্ট করে এটা তৈরি করেছি আমি, হ্যাঁ অনেক দিনের আশা ছিল, তো আজকে এই ওপেনিং হয়ে পরে খুবই নিজেকে আনন্দ লাগছে। আরও যাতে দীর্ঘই হই, মানে আরও বিজনেস বাড়ানোর প্রোগ্রাম রাখবো যাতে পরে আরও কিছু করা যায়। টাইমিংটা জানিয়ে দিন, কটা থেকে কটা অবধি খোলা? টাইমিং এখন আপনার 6টা থেকে রাত্রি 10টা, সকাল 6টা থেকে রাত্রি 10টা। হ্যাঁ। আর এখানে তো এমনি গাড়ি যারা আসছে তারা তো ফিল করছেন, এছাড়াও ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কি কিছু? ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে সবাই আশা করি আমার পাশে আছে। সেখানে পাশাপাশি ফ্যাক্টরি ডেলিভারি ছোট গাড়ি আছে, ছোট গাড়ি করে সে গাড়ি করে পৌঁছে দেওয়ার মতো ব্যবস্থা করে রেখেছি। আচ্ছা দেখা যায় কতটা কি সাকসেস হয়। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আচ্ছা আপনাদের আমার মনে হয় সবার সুবিধা হলো এবং আজকে সেই লাইনটা দেখে বুঝেছি কত লাইন পড়ে গেছে এখনই দেখুন। আজকে কিন্তু ওপেন হওয়ার পরেই জাস্ট এখন লাইন পড়ে গেছে, কতটা দরকার ছিল এই এলাকায়। আপনারা সবাই যারা দেখছেন আবার রিকোয়েস্ট করব, এই এলাকার কাছাকাছি থেকেও দেখছেন সকলে শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দেবেন এই পেট্রোল পাম্পটার ব্যাপারে। অ্যাড্রেস আমরা গুগল ম্যাপটা কেউ কমেন্টসে দিয়ে দিচ্ছি, ওটা দেখে আপনারা চলে আসতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঙ্গল.com-এর সাথে থাকুন, পেজটাকে ফলো করে দিন। বাই বাই বলে আজকের লাইভটা এখন শেষ করছি।